আমার এই পরিণতির জন্য আমি নিজেই দায়ী। সে আমার কিছু জীবনে ভুল ছিল, সেই ভুল সিদ্ধান্তের কারণেই আমাকে আজকে এখানে থাকতে হচ্ছে আর কি। দিন শেষে আমি একা, কারণ এখানে আমি যে কোনো মুহূর্তেই মরে যেতে পারি। মেয়েদের কোনো ঘরবাড়ি নাই, কেন আমাকে এখানে থাকতে হবে, এটার যথেষ্ট চেষ্টা করছি। যেহেতু আমার পয়সা করে জমাই নাই, ছিল করতে পারতাম, কিন্তু বুঝি নাই তো যে আমাকে এভাবে বিচ্ছিন্নভাবে একাকে থাকতে হবে। যখন আমার হাজব্যান্ড মারা যায় তখন আমি মানে আমার আম্মাও থাকে না, মোটে 5 দিনের মতো থাকে। যখন চলে যায় তখন আমি খুব কান্নাকাটি করতেছিলাম। পরিবার আছে, সন্তান আছে, সফলতার গল্প আছে, তবুও জীবনের শেষ প্রান্তে এসে একাকিত্বই যেন একমাত্র সঙ্গী। বৃদ্ধাশ্রমে কাটছে তাদের দিন, আর বুক ভরা না বলা কষ্ট। পরিবারের অবহেলা, কথা বলার মানুষের অভাব, সন্তান আর স্বজনদের ব্যস্ততায় একগুঁয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন বৃদ্ধ বয়সেরই মানুষগুলো। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা, দেশ বিদেশে শীর্ষ পর্যায়ে চাকরি, সব অর্জনের পরও শেষ ঠিকানা আজ বৃদ্ধাশ্রম। ঈদের দিনে আশ্রম জুড়ে থাকা কিছুটা আনন্দ, সবাই মিলে কাটে কিছু সময়, তবুও মনের ভেতরের একাকিত্ব কাটে না। নিঃশব্দে বুকের ভেতরেই থেকে যায় অপ্রকাশিত আত্মচিৎকার। সোহেলি আক্তার একসময় ছিলেন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা। স্বামীর মৃত্যুর পর একাই মানুষ করেছেন সন্তানদের। আজ তারা প্রতিষ্ঠিত, প্রবাসী, কিন্তু মায়ের সাথে কথা বলার সময় নেই তাদের। ঈদের দিন ফোন করলে করলো, না করলে নাই, ওইটা আমি করি না। কিন্তু কোনো সময় আমি যদি ফোন করি, ওরা বলে কি যে আম্মা আমাদের তো ঈদের দিন ছুটি নাই, আচ্ছা ঠিক আছে আজকে তোমাদের ঈদ না? আমি যে হ্যাঁ। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি কথা বলো তো বলো, না বললে নাই। তাই এই পর্যন্তই। এত ব্যস্ত থাকে ওদের লাইফ। তখন আমি অনেক সময় ভাবি যে আচ্ছা আমার হাজব্যান্ডের কথা তো আমি রাখলাম, ঠিক আছে উনি আমার জন্য যা করে গেছে সেটা আমার কারো কাছে চাইতে হবে না, দরকারও নাই। কিন্তু তারপরে আমার মনে হয় কি যে আমি কি ওদের প্রতিষ্ঠিত করছি ঠিকই, এই স্যাটিসফ্যাকশনটা আছে, ওনার কথাটা আমি রাখছি। কিন্তু কথা হচ্ছে যে কিন্তু আমার লাইফটা যদি অনেক ভাবিরা দেখে, আশেপাশে যারা আছে 2-1 যারা ক্লোজ ফ্রেন্ড, তারা বলে কি যে না এটা ঠিক আছে, এই প্রতিজ্ঞাটা তুমি রাখছো, কারণ তোমার হাজব্যান্ডের সাথে তোমার রিলেশন খুব ভালো ছিল, সেটা ঠিক আছে, কিন্তু এখন তোমার লাইফটা চিন্তা করো কী অবস্থা। তো আমি মাঝে মধ্যে ভাবি যে আসলে একটা বিশাল শূন্যতা, সোজা কথা একটা বিশাল শূন্যতা। ঈদের দিনে হাসি থাকে, ছবি তোলা হয়, একসাথে খাওয়া দাওয়া, কিন্তু রাত নামলেই ফিরে আসে সেই চেনা নিঃসঙ্গতা, যেখানে নেই কোনো আপনজন, নেই কোনো অপেক্ষার মানুষ। নাদেরা বেগম পেশায় ছিলেন শিক্ষিকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে শিক্ষকতা করেছেন দেশের সুনামধন্য প্রতিষ্ঠানে। সংসার টেকেনি, হয়েছে বিচ্ছেদ। সন্তান থাকলেও জীবনের শেষ বয়সে ঠিকানায় এই আশ্রম। পিতার সম্পত্তি থেকেও বঞ্চিত নিজেরই ভাইদের কাছে। আমি পড়াশুনো করছি, চাকরি করছি, কিন্তু আমাকে বাবা ভাবছে বোধহয় এখানে তো ভাই আছে, ভাইকে বলছে দেখিস এখানে থাকতেছে, ভাইদের বের করে দেবে ঘর থেকে। সেটা তো আমরাও কেউ কোনোদিন বলি না, আর বাবাকেও বলি না যে বাবা আমাকে লিখিত দাও, বলেছে এখানে তোর দোতলা, তুই থাকবি, কিন্তু সেটা তো লিখিত দেয় নাই। কিন্তু মেয়েদের যে একটা দরকার আছে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের কথা অনেকে, এখানে যে মহিলারা আছে বেশিরভাগই তাই, বেশিরভাগই তাদের একটা আত্মসম্মান, নিজের কোনো ঘরবাড়ি নাই। সত্যি কথা, এটা কেন হবে না? মেয়েদের কোনো স্বকীয়তা নাই, ঘরবাড়ি নাই, কেন আমাকে এখানে থাকতে হবে, এটার যথেষ্ট চেষ্টা করছি। যেহেতু আমার পয়সা করে জমাই নাই, ছিল করতে পারতাম, কিন্তু বুঝি নাই তো যে আমাকে এভাবে বিচ্ছিন্নভাবে একাকে থাকতে হবে। এখন তাহলে আমি সেইভাবেই নিজেকে প্রস্তুতি নিতাম। কিন্তু মেয়েদের একটা যেতে হবে পরের ঘরে, সেখানে গিয়ে পরের বাবার বাড়ি, স্বামীর বাড়ি, ছেলের বাড়ি, নিজের কোনো বাড়ি ঘর নাই। আর তারপর সে আরেকটা কথা হলো, মেয়েদের শ্বশুরবাড়ি গেলে চাকরি করাটা খুব একটা নিরাপদ না। সলিমুল্লাহ দেশে বিদেশে চাকরি করেছেন দীর্ঘদিন। নিজের কোনো কিছু গড়ে তোলা হয়নি, আর বিচ্ছেদ আর একাকিত্ব প্রতিদিনই তাকে কুঁড়ে কুঁড়ে খায়। শেষ জীবনে আসলে সংসারটা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ অন্তত মৃত্যুর সময় অন্তত একটা স্নেহের হাত মানুষের কপালে থাকবে, এই প্রত্যাশা সব বয়স্ক লোকেরাই করে। তো এটার থেকে বঞ্চিত হওয়া মানে যে কী হাহাকার তার অন্তরে থাকে, সেটা মানে মানে যারা
মানে ফিল করার, তারা তো ফিল করতেছে এই হাহাকারটা। তো এই হাহাকারটা আসলে কত কত মানে বেদনাদায়ক, এটা ওই মানে একা না থাকলে এটা বোঝা যাবে না। আমার সন্তানদের ব্যাপারটা একটু ভিন্ন, যার কারণ তারা প্রায়ই আসে যাওয়া করে, তো তত ইয়ে হয় না তাদেরকে, ওই আবার রেগুলার যোগাযোগও হয়, এই জন্য ওই 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 তীব্রতাটা অতটা তীব্র না। কিন্তু তারপরেও দিন শেষে আমি একা, কারণ এখানে আমি যে কোনো মুহূর্তেই মরে যেতে পারি, যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে আমাকে হসপিটালে যায়। তখন হয়তো ওই সন্তানদেরকে পাইতে পাইতে একটা দীর্ঘ সময়ের দরকার আছে। তারা হয়তো বিভিন্ন চাকরিতে আছে, কাজে আছে, তাদেরকে ডাকলেই যে আসে হাজির দিতে পারবে এমন করে। আর যদি আমি পরিবারের সাথে থাকতাম, তাহলে তার চোখের সামনে ব্যাপারগুলো করতো, সে আমাকে রিয়েলাইজ করতে পারতো, উপলব্ধি করতে পারতো এখনই হসপিটালে নেওয়া দরকার, বা এখনই গায়ে একটু হাত বুলানো দরকার, বা একটু পানি দেওয়ার দরকার মাথায়। সেটা এখন আর আমি পাচ্ছি না বা পাবো না। টাকা দিয়ে আশ্রমে থাকা এই মানুষগুলো ভালো থাকতে চান, চান একটু যত্ন, একটু সময়, আর সবচেয়ে বেশি চান পরিবারের সান্নিধ্য। কিন্তু ভাগ্যের নির্মমতায় আজ তাদের ঠিকানা এই বৃদ্ধাশ্রম। তবু আশা ছাড়েননি তারা, একদিন হয়তো ফিরে পাবেন আপনজনদের ভালোবাসা। এস এম মাইনুদ্দিন রিপন, একুশ টেলিভিশন, ঢাকা।